আমার শ্বশুর আব্বা তো একটা বিশাল বাড়ি বানাই দিছে। এই বিশাল বাড়ির ছাদ পরিষ্কার করতে গিয়ে আমি রীতিমতো হিমশিম খাই, কারণ এত বড় ছাদ আমি ঝাড়ু দিতে গেলে মনে করো মাথা নষ্ট হয়ে যায়। তো যাই হোক, বাগান যদি হয় তাহলে 2 দিন পর পরই পরিষ্কার করা লাগে, কারণ গাছের পাতা টাতা পরে ফুল টুল পরে। আর আমার ছেলে মেয়ে কতদিন পর পর মনে করো বালু খুচুরে খুচুরে ফালা দেয় টপের থেকে, এটা সেটা আনতে। তাছাড়া মনে করো বৃষ্টি বাদল হয়তো দেখা যায় কাদি মানে ময়লা হয়ে থাকে মোট কথা। আবার আমাদের পাশের উপর 5 তলা একটা আছে, আবার 4 তলা আছে। এই দিক থেকে বাচ্চা পোলাপান ময়লা টয়লা ফালায়, অবস্থা খারাপ। কখনো কাপড় চোপড় এটা সেটা তো ফালাই আর যা তা একটা অবস্থা করে রাখে। তো এটা পরিষ্কার আমি কিছুদিন পর পরই করি, কারণ আমার কাছে ভালো লাগে না অপরিষ্কার থাকলে। তো আমি চেষ্টা করি যথেষ্ট পরিষ্কার রাখার। ঘরটা যেরকম আমার কাছে ছাদটা এরকম, আমার ছাদ গেলে মনে অটোমেটিকলি ভালো হয়ে যায়। গাছপালা যতটুকু সম্ভব পরিষ্কার রাখার চেষ্টা করি আগাছা। তো এই ছাদ পরিষ্কার করতে গিয়ে দেখা যেত কোমরটা ভেঙে যেতেছে, কারণ এত বড় আমাদের শ্বশুরের যে বাড়িটা হচ্ছে 6 কাঠার উপরে। তো 6 কাঠার উপরে এত বড় ছাদ, বুঝতেই পারতেছো বিশাল বড় ছাদ। ঝাড়ু দিতে গেলে আমি রীতিমতো হিমশিম খাই, কারণ আমি এই পর্যন্ত 2-3 বার ছাদটা ঝাড়ু দেওয়া হয়ে গেছে, মানে আমার এই বাড়িতে ওঠার পর। তো যাই হোক, চেষ্টা করি পরিষ্কার রাখার, কারণ আমার পোলামায় ওই দেখো অলরেডি এদিক দেওয়া মনে করো টপের মধ্যে গুতাগুতি করতেছে। ওদেরকে বললো শোনানো, যখন সুযোগ পায় ওই গাছের গোড়ায় গিয়ে গুতুর করে, ওই পোকামাকড় দেখলে গুতায় মাটির নিচে নেয় না আমার এটা সেটা হ্যান ওই পোলাপাইন যা করে আর কি। তো যাই হোক, আমি ওই দিক দিয়ে আমার কাজ করতেছিলাম, কারণ নিচে আমার ছোট্ট পিচ্ছিটা রেখে আসছিলাম। তো যার কারণে আমি এদিক দিয়ে অল্প অল্প করে করতেছিলাম। কোমরটা ব্যথা হয়ে যাইতেছিল, কি আর করার, ঝাড়ু দিতেই হবে। আর আমার কাছে ভালো লাগে না ছাদে যখন কাপড় ছড়াইতে যায় তখন দেখতো কেমন লাগে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ছোট ছোট কণা পায়ের মধ্যে বিঁধে, যার কারণে আর ভালো লাগে না। সেই জন্য চেষ্টা করি ঝাড়ুদা পরিষ্কার রাখার। আমার বাচ্চা পোলাপান যেহেতু দৌড়াদৌড়ি করে, সেই জন্য মনে করো উঠানের মতো নির্দ ছাদটা। তো ছোট ছোট কণা পায়ে বিঁধে, বিশেষ করে ওরা পায়ে জুতা রাখতে চায় না, যার কারণে পরিষ্কার বেশি রাখা লাগে। আর আশেপাশে পোলাপান এই যে ওই দেখো পাশেই বিল্ডিং গুলা থেকে ময়লা টয়লা ফেলে পোলাপান, ফাত্তরি মানে যা পায় খেলনা ফাতি বাঙ্গা ওরা সব ছাদের মধ্যে ফালায়, কাপড় চুপড় যা তা 2 দিন পর পরই পরিষ্কার করে। আর এই কয়েকদিন বৃষ্টি বাদল হইয়া ছাদটা কেমন যেন হইয়াছিল, আর আমার কাছে ভালো লাগে না। ছাদে গেলে কেমন গ্যাদার করে। সব মোট কথা আমার পরিষ্কার থাকতে ভালো লাগে আর কি, পরিষ্কার রাখতে ভালো লাগে। আমি যতই ব্যস্ত থাকি আমার সবকিছু পটিপাটি না থাকলে আমার ভালো লাগে না। তো 2টারে নিয়ে আসছি ছাদে, যে আমি পরিষ্কার করে ছাদে মনে গাছগুলো একটু পরিচর্যা করবো, একটু পানি টিনে দিব, আগাছা পরিষ্কার করে দিব। কারণ সবসময় সে ওই আগাছা যে পরিষ্কার করবো, মাটিগুলা যে একটু আলগা করবো ওইটা হয় না, কারণ বৃষ্টি বাদলে মাটিগুলো একদম চাইপ পেলেছে। সেই জন্য 2 দিন পর পর কি করে মাটিগুলো আমি একটু ওই খুন্তি দিয়ে খুচুরে দিই, যাতে করে মাটিগুলো আলগা হয়। চেষ্টা করি পরিচর্যা রাখার, সুন্দর রাখার আর কি। সবকিছু পটিপাটি থাকলে দেখতেও সুন্দর লাগে। আশেপাশের লোকেরা আমারে বলে তুমি কেমনে এত বড় ছাদটা ঝাড়ু দিতেছো, আর 2বারে দাও, বা আবার অর্ধেকটা পরে দিয়ে দূর, অর্ধেকটা আবার রাখবো, আবার পরে অর্ধেকটা দিব। এত ধৈর্য আমার না, একবারে দিয়ে লাই, পরে আপনি যা হইব হইব দেখা যাবে। এটা তো পোলা পাইন আমার ডাকতেছে, ওর ছোট রাধে কান্নাকারি করতেছে, কারণ আমি আরেকজনের কাছে দিয়ে আসছিলাম, আমার এক ভাড়াইটার কাছে দিয়ে আসছিলাম। বিকালবেলা আসছি আর কি। তো বাবুরা কান্নাকারি করতেছে, আর এই পোলাটাও হয়েছে জালটা দেখা যায় কেউ গুলো যাইতেছে না, সারাক্ষণ প্যা করে, মানে আমার ছোট পোলাটার কথা কইতেছে আর কি। তো কি আর করার, অন্যজনের কাছে দিয়ে তাড়াতাড়ি ঝাড়ু দেওয়ার চেষ্টা করতেছিলাম। আর কোমরও ব্যথা হয়ে যেতেছে, কারণ এত বড় ছাদ বুঝতেই পারতেছে, একা ঝাড়ু দিতাম। আর এমনি তো ভালো লাগে। আগে যখন দেশে আসছিলাম, বাড়িতে ছিলাম, আমার বুবুই কইতালো কি তুই মারি কি একবার